সামনে এগিয়ে যেতেই দেখল শুভ্র কিচেনে পিছনে ঘুরে দাঁড়িয়ে এক হাত দিয়ে কাজ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। লামিয়া চোখ ছোট্ট ছোট্ট করে ফেলল। এই লোক তাকে না দেখে বলল কিভাবে সে এখানে আছে। আসার সময় তো একটু শব্দও হয়নি তাহলে। ভাবনার মাঝে শুভ্র সামনে ঘুরে বলে উঠল, আপনার শরীরের ঘ্রাণ এত মারাত্মক যে আমি চোখ বুঝেই বলে দিতে পারবো আপনি কোথায় আছেন। তাই এত চিন্তা করে নিজের মাথায় প্রেশার দেবেন না। ভাবার জন্য আমি আছি তো, আপনি শুধু আমাকে নিয়ে ভাবুন, তাহলেই হবে। শুভ্রের কথা শুনে লামিয়া চমকে উঠল। এই লোক কি তার মনের কথাও শুনতে পায় নাকি? লামিয়ার মুখ দেখে শুভ্র হালকা হেসে বলল, তাই এখানে কিসের জন্য এসেছেন? জ্যাকিকে নিতে এসেছি। আর আপনি এসেছেন, ভালো কথা। ব্ল্যাকিকে কেন নিয়ে এসছে? আমার মেয়েকে আমি নিয়ে আসবো না তো রেখে আসবো নাকি? আপনি আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন, তবে আমার মেয়েকে আমি দেব না। দেখে কাজ করতে পারবেন না? কেন দিব আপনাকে? আপনি আমার মেয়ের কে হন যে আমার মেয়েকে আপনার কাছে বা আপনার বাড়িতে দেব? শুভ্রর কথাই লামিয়া চুপ করে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। তা দেখে শুভ্র দীর্ঘশ্বাস ফেলে এক হাত দিয়ে চুলা থেকে গরম পানি নামাতে অসাবধানতায় পায়ে পড়ে যায়। লামিয়া আতকে উঠে দ্রুত দৌড়ে গিয়ে শুভ্রকে ধরে। শুভ্র চোখ মুখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট চেপে আছে। লামিয়া দ্রুত শুভ্রকে টেনে চেয়ারে বসিয়ে জগ থেকে ঠান্ডা পানি ঠেলে দিল শুভ্রের পায়ে। ফর্সা পা লাল টুকটুকে হয়ে গেছে। লামিয়া তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে মলম আনতে চলে গেল। শুভ্র লামিয়ার অস্থিরতা দেখে পায়ের জ্বালা ভুলে মুচকি হাসল। লামিয়া মলম এনে শুভ্রের পায়ে লাগিয়ে দিতে দিতে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, না, পারি না। তা পারবেন কেন? শুধু তো পারেন মানুষকে কষ্ট দিতে। তাছাড়া আর কিছু পারেন নাকি? আমি যে খারাপ, তাই সবাইকে কষ্ট দিই। চলে যান এই খারাপ মানুষের থেকে দূরে। সব সময় উল্টাপাল্টা কথা বলাটা কি আপনার পেশা? যা ইচ্ছে ভাবতে পারেন। আগে তো এমন ছিলেন না। আগে তো আপনিও এমন ছিলেন না। হাত কাটলো কিভাবে? জানাতে বাধ্য নই। তা আমাকে জানাবেন কেন? মিলি আছে তো, তাকে জানান গিয়ে। এসে সকালের মতো জড়িয়ে ধরবে, তখন খুব মজা লাগবে। আইডিয়াটা খারাপ দেননি কিন্তু। লামিয়া কোনো কথা বলল না। তা দেখে শুভ্র বলল, হয়েছে, এখন পা ছাড়ুন। জ্বালা করছে না আর? লামিয়া উঠে দাঁড়িয়ে বলল, খাবার খাননি? না, কেন? খিদে নেই তাই। এই গরম পানি করেছিলেন কেন? কফি খেতে চেয়েছিলাম তাই। দাদি যে আপনাকে ডেকেছিল খাবার খেতে, যাননি কেন? যে বাড়িতে আমার জন্য ভালোবাসা নেই সেই বাড়িতে গিয়ে কি করব? সবাই আপনাকে ভালোবাসে, মিথ্যে কেন বলছেন? সবার ভালোবাসা পেলেও একজনের ভালোবাসা তো পাইনি। ওই একজনের ভালোবাসা পাওয়া কি খুব প্রয়োজন? কত মানুষ আছে ভালোবাসার জন্য। ওই একজনের ভালোবাসা না পেলে কিছু যায় আসবে না। অনেক কিছু যায় আসে। ওই একজনের ভালোবাসার জন্য আমি ছটফট করি। কিভাবে বোঝাবো মানুষটিকে? বোঝানোর কোনো দরকার নেই। বলেই ওড়না কাঁধে ঘুরিয়ে কোমরে পেঁচিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। ভেজা চুলগুলো থেকে চুপটুপ করে পানি পড়ছে। শুভ্র তা দেখে পিছন থেকে বলে উঠল, কোথায় যাচ্ছেন? জাহার নামে। এত রাতে গোসল করছেন কেন? ইচ্ছে করেছে তাই। বলেই ফ্রিজ খুলে মাংস বের করে নিল। বিয়ের আগে এত রাতে গোসল? বাহ, আপনার জামাই কিন্তু অনেক লাকি হবে। চুপ করুন ফালতু লোক, বেশি কথা বলবেন না। মুখ খুললেই ফালতু কথা বেরোতেই থাকে। হ্যাঁ, তবে আপনি সামনে আসলে আমার চোখ বড্ড খারাপ হয়ে যায়। আর মুখের কথা কি আর বলবো, আপনাকে দেখলে মুখ থেকে ফালতু কথা বেরিয়ে যায়। কি করব বলেন? লামিয়া বিরক্ত নিয়ে কপাল কুঁচকে মুখ থেকে চ জাতীয় শব্দ করে কাজ করতে লাগলো। শুভ্রতা দেখে মুচকি হেসে বলল, আপনি রান্না করছেন কেন? খিদে পেয়েছে তাই। তো নিজের বাড়িতে গিয়ে খান, আমার বাড়িতে কেন রান্না করে খেতে হবে? আপনাকে বলার প্রয়োজন মনে করলাম না। শুভ্র কিছু বলবে তার আগেই শুভ্রের ফোন বেজে উঠল। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে হালকা হেসে ফোন নিয়ে উঠে চলে গেল। লামিয়া নিজের মতো কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর লামিয়া পেঁয়াজ কাটতে কাটতে গুনগুন করে গান গেয়ে উঠল। যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে
আর কিছু নয়। শুভ্র সবই ফোন রেখে কিচেনে পা দিয়েছে কিছু একটা বলার জন্য। প্রস্তুতি হতেই লামিয়ার গান শুনে থেমে গেল। ঘোর লাগা দৃষ্টিতে তাকালো লামিয়ার দিকে। চুলার চুলের পানিতে পিঠ ভিজে গিয়েছে, টুপটুপ করে পানি পড়ছে এখনো চুল থেকে। শুভ্র ধীর পায়ে গিয়ে গিয়ে পিছন থেকে লামিয়ার কোমর জড়িয়ে ধরতেই লামিয়া চমকে উঠল। শুভ্র তা দেখে লামিয়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে ধীর গলায় গেয়ে উঠল। মা চাচিদের চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভাঙল লামিয়ার। পিট পিট করে তাকাতে দেখল সকাল হয়ে গিয়েছে। হাত বাড়িয়ে মোবাইলের সময় দেখতেই লাফিয়ে শোয়া থেকে উঠে বসে বিছানা থেকে দ্রুত ফ্রেশ হতে চলে গেল। 8টা বেজে গিয়েছে। আজকে ভার্সিটিতে যেতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস আছে যেটা মিস দেওয়া যাবে না, তাই দ্রুত ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বেনি করতে করতে চোখ গেল গলার দিকে। গলার কালো কুচকুচে তিলটার পাশের লাল টুকটুকে হয়ে রক্ত জমাট বেঁধে আছে। তা দেখে লামিয়ে বিরক্ত হয়ে কালকে রাতের কথা ভাবতে লাগলো। ফালতু লোকটা তার গলায় কালকে বেশ শক্তভাবে পোক্ত কামড়ে ধরেছিল ভেবে বিরক্ত হয়ে চুলগুলো বেনি করতে করতে মনে মনে বকে উঠল শুভ্রকে। আয়নার দিকে তাকাতে দেখল তাইবা তায়েব মাহির দাঁড়িয়ে আছে, তবে তাইবার মুখটা বেশ গম্ভীর। তা দেখে লামিয়া তড়িঘড়ি হাত ঘড়ি পড়তে পড়তে বলল, তুই অমন কুকুরের পঞ্চদেশের মতো মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? লামিয়া বলতে দেরি মাহির আর তাইবের দাঁত কেলাতে দেরি হলো না। তাদের দুজনে দাঁত কেলানো দেখে লামিয়া ভ্রু নাচিয়ে বলল, এত খুশি কেন তোরা? কি হয়েছে বলতো সত্যি করে। তায়েব মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। সে জানে এখন সব বলে দিবে তাকে, এরপর এসব নিয়ে মজা করবে তার সাথে কতক্ষণ। ভেবে গালি দিয়ে উঠল জাহিদকে। ওই খচ্চর বেড়ার কারণে আজ মজা নিবে তার সাথে। সামনে পেলে কাঁচা মরিচ লাগিয়ে দিত জায়গায় মতো। ভেবেই রাগ লাগছে তার। এদিকে লামিয়ার কথা শুনে তাইবার মাহির কালকের ঘটনা খুলে বলে ফোন বের করে ভিডিও দেখাতেই লামিয়ার চোখ গোল গোল হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে তাইবার দিকে তাকালো। তাইবা মুখ বাঁকিয়ে বসে আছে। তা দেখে লামিয়া ফিক করে হেসে উঠল। তার সাথে তাইবার মাহিরও। তাইবা তা দেখে মুখ ফুলিয়ে বসে রইল। লামিয়া হাসি থামিয়ে টেবিল থেকে ফোন তুলে মাহিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমরা তলে তলে টেম্পু চালাও আর আমরা বললেই বলে হরতাল। বাহ নানির নাতি নাতনি, বাহ। তাইবা তা শুনে মুখ ফুলিয়ে বলল, দেখে এইসবে আমি নেই। ওই হারামজাদা বেটা আমারে জোর করে কিস করছে, এতে আমার কি দোষ? পাশ থেকে তাইব বলল, তুইও তো চুপ করে বসছিলি, আর এখন বলছিস তোর কি দোষ? তাইবের কথাই তাইবা ফুস করে উঠল। দেখেছিস তুই? দেখেছিস কি বললো? লামিয়া তাইবের বাহুতে থাপড়ে বলল, তুই ভাই হয়ে বোনের প্রেম দেখছিস, লজ্জা করে না? আর এসব নিয়ে কথা বলবি না। তাইবারটা তাইবাই দেখবে, আমরা এসব নিয়ে কথা আর না বলি। বলেই রুম থেকে বেরিয়ে গেল। তার পেছন পেছন মাহির আর তাইবাও। তাইবা দীর্ঘশ্বাস ফেলে সেও চলল তাদের পিছনে। খাবার টেবিলে আসতেই দেখল খানবাড়ির সব ছেলেমেয়েরা ইসলাম বাড়ির খাবার টেবিলে বসে আছে। যার যা সাফওয়ান আবিরকে জামা এবং আয়নাকে বউ আদর করে খাওয়াচ্ছে। তা দেখে চারজন নীরবে এগিয়ে গিয়ে চেয়ার টেনে একসাথে বসে পড়ল। তাহমিনা বেগম চারজনকে বসতে দেখে বলল, তোরা কি আজ ভার্সিটি যাবি? তাহমিনা বেগমের কথায় চারজন মাথা নেড়ে বলল। তা দেখে দ্রুত তাদের খাবার বাড়তে লাগলো রাশেদা বেগম। তাইবা জগ থেকে গ্লাসে পানি ঢেলে পানি খেতে খেতে সামনে তাকাতে দেখল জাহিদ তার দিকে তাকিয়ে আছে। তাইবা তাকাতেই চোখাচোখি হলো দুজনের। চোখাচোখি হতেই জাহিদ দুষ্টু হেসেই চোখ মারতেই তাইবা বিষম খেয়ে উঠল। খেয়ে খেয়ে করে কাশতে কাশতে চোখমুখ লাল টুকটুকে বর্ণ ধারণ করলো। রাশেদা বেগম খাবারের প্লেট এগিয়ে দিয়ে তাইবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে আস্তে খাবি তো নাকি? তোরা যে কি করিস না, এত তাড়াহুড়োর কি আছে? এদিকে জাহিদ মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। তাইবা কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জাহিদ রুটি মুখে পড়ে মাথা তুলে তাইবার দিকে এমনভাবে তাকালো যেন সে কিছুই জানে না।
তাইবা কটমট দৃষ্টিতে তাকিয়ে অন্যদিকে চোখ ফেরালো। এতক্ষণ ধরে তাইব মাহি লামিয়া বিষয়টা খেয়াল করেছে, তবু না দেখার ভান করে খাওয়া শুরু করলো। তাইবা কাশি আস্তে আস্তে থেমে গিয়েছে, তাই আস্তে ধীরে খাবার খেতে শুরু করলো। খাবার খেতে খেতে কারোর পায়ের শব্দ পেতেই সবে ঘুরে তাকাতেই দেখলো শুভ্র আসছে, তার সাথে মিলিও আছে। লামিয়া খাবার চিবোতে চিবোতে মাথা ঘুরিয়ে পিছন ঘুরতেই চোখ মুখ শক্ত হয়ে এলো। এক পলক মিলিকে দেখে আবার সামনে ঘুরে খাবার খাওয়ায় মনোযোগ দিল। শুভ্র এগিয়ে আসতেই লতিফা বেগম দেখে বলল, আব্বা, তোর এতক্ষণে আসার সময় হলো? সেই কখন আসতে বলেছি তোকে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে মামুনি। বলতে বলতে চেয়ার টেনে বসলো, তার পাশে মিলিও। লামিয়া খাবার খেতে খেতে তাকালো সেদিকে। শুভ্র লামিয়ার দৃষ্টি দেখে চেয়ার একদম রাশেদের চেয়ারের সাথে লাগিয়ে একদম রাশেদের সাথে ঘেঁষে বসলো। আচ্ছা তাড়াতাড়ি বস, আমি খাবার আনছি। বলেই খাবার আনতে চলে গেল রান্নাঘরে। রাশেদ খাবার খেতে খেতে বলল, তোর দেরি হয়েছে উঠতে, এটা বিশ্বাস করতে বললি? রাশেদের কথা শেষ হতেই আবির বলে উঠল, গতকাল রাতে স্পেশাল মানুষের হাতের রান্না খেয়েছে, তাও স্পেশাল মানুষ নিজ হাতে খাইয়ে দিয়েছিল। হয়তো সারা রাত ঘুম হয়নি। কি বলো শালিকা, আমি ঠিক বলেছি তো? বলেই লামিয়ার দিকে তাকালো। লামিয়া মাথা নিচু করে খাবার খাচ্ছিল। আবিরের কথা শুনে চোখ বলি আশেপাশে তাকিয়ে দেখলো মাজাজিরা কেউ আছে নাকি। শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে হালকা হেসে খাবার শেষ করে উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকালো। তাকিয়ে দেখলো আবির পানি খাচ্ছে। লামিয়া বাঁকা হেসে আবিরের কানে ফিসফিস করে কিছু বলতেই আবিরের মুখ থেকে পানি ছিটকে পড়ে গেল। কাশতে কাশতে ভয়ের তো চোখে তাকালো লামিয়ার দিকে। লামিয়া আবিরের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। ততক্ষণে তাইবা মাহিরও খাবার শেষ করে উঠে দাঁড়ালো। খাবার টেবিলে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে আবির আর লামিয়ার দিকে। লামিয়া সবার থেকে বিদায় নিয়ে খাবার টেবিল ছাড়তেই জাহিদ খাবার খেতে খেতে পিছন থেকে বলে উঠল, এমন কি বলেছিস যে আবির ভাই ভয় পেয়ে গেছে? জাহিদের কথা শুনে চারজন হাঁটা থামিয়ে পিছন ফিরে তাকালো। লামিয়া জাহিদের দিকে তাকিয়ে শয়তানি হেসে বলল, টপ সিক্রেট জাহিদ ভাই। টপ সিক্রেট কথাটা শুনে জাহিদ বিষম খেলো। তা দেখে লামিয়া আবিরের দিকে তাকিয়ে চোখ মেরে তাইবার কাঁধে হাত রেখে গেয়ে উঠল। বলতেই তার সাথে তাইবা মাহির তাইব গলা মিলিয়ে গেয়ে উঠল। বলতে বলতে চলে গেল বাড়ির বাহিরে। এদিকে সবাই হা করে তাকিয়ে আছে আবির আর জাহিদের দিকে। তাদের মধ্যে কি কথা হলো কারোর মাথায় কিছু ঢুকছে না, সব মাথার উপর দিয়ে চলে গেল। ওইদিকে লামহা মাথা নিচু করে খাবার খাচ্ছে। আবির মুখ ভোতা করে বসে আছে, আর জাহিদ আহাম্মকের মতো তাকিয়ে আছে লামিয়াদের যাওয়ার পানে। বাড়ির নিচে গাড়ি নিয়ে ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে নিহির। প্রায় 1 ঘন্টা যাবৎ কাইসারকে কল করছে, কিন্তু সে ধরছে না। বেশ বিরক্ত নিয়ে আরও একবার কল করলো, কিন্তু কলটা আগে নাই কেটে গেল। বিরক্ত হয়ে আর না দাঁড়িয়ে একাই চলে গেল অফিসে। বিশাল বড় একটা রুমে রাজকীয় বিছানায় ঘুমিয়ে আছে নাসির কাইসার। চারপাশে অন্ধকার, পর্দা ভেদ করে দিনের আবছা আলো পড়ছে রুমটায়। হঠাৎ খট করে বাথরুমের দরজা খুলে গায়ে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো এক অতি সুন্দরী রমণী। দুধে আলতা গায়ের রং, সোনালি রঙের চুল। সোনালি রঙের ভেজা চুলগুলো থেকে টুপ টুপ করে পানি পড়ছে। পা টিপে টিপে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ফর্সা শরীরে অসংখ্য কামড়ার আঁচড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। তা দেখে মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে দৃষ্টি ফেল বিছানায় শুয়ে থাকা সুদর্শন পুরুষ কাইসারের দিকে। মেয়েটি পা টিপে টিপে এগিয়ে গিয়ে বিছানায় বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো প্রাণপ্রিয় মানুষটিকে। একটু ঝুঁকে কাইসারের উন্মুক্ত বুকে ঠোঁট ছুঁয়ে দিতেই কাইসার খপ করে মেয়েটির চুলগুলো শক্ত করে চেপে ধরল। মেয়েটি মাথা তুলে কাইসারের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিতেই কাইসার মেয়েটিকে ঘুরিয়ে তুলতুলে নরম বিছানায় শুয়ে দিয়ে নিজে তার উপর উঠে শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে মেয়েটার গলায় মুখ ডুবিয়ে নাক দিয়ে মেয়েটার গলা ঘষতে ঘষতে হাসকিস কণ্ঠে বলল, Let's do it again, baby.
কায়সারের কথা শুনে মেয়েটি তার চুলগুলো খামচে ধরতেই কায়সারের অধরে হাসি ফুটে উঠল। গলা থেকে মুখ তুলে চোখ ঘুরিয়ে তাকালো লামিয়ার ছবির দিকে। তারপর কিছু ভেবে শয়তানি হেসে মেয়েটির দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে হারিয়ে গেল নিজের গন্তব্যে। সময়টা দুপুর 2টা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার রুমে রেস্ট নিচ্ছে। লামিয়ার রুমে তাইবা, মাহির, লামিয়া 4 জন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হঠাৎ নিচ থেকে আজমেরি বেগমের গলা ফাটানো চিৎকার শুনে 4 জন ধরফর করে উঠল। সবে 30 মিনিট হলো। ঘুমের রাজে পাড়ি জমিয়েছিল লামিয়া, কিন্তু এমন চিৎকার শুনে আতকে লাফিয়ে উঠেছে। দ্রুত বিছানা থেকে নেমে 4 জন ছুটে গেল নিচের দিকে। ও বোন, তুই আইসস বোন? কত দিন পর দেখলাম তোরে। কেমন আসস বোন? ভালো আছি বুবু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো তোমার বাড়ির সকলে কোথায়? দেখবার লাগছে না কেন? ওরা আইব দেখিস। এখন তুই আয় বয় এইখানে। দুজনের কথার মাঝেই বাড়ির সবাই উপস্থিত হলো হলরুমে। তাইবা, মাহি, লামিয়া হলরুমে আসতেই সামনে থাকা মহিলাকে দেখেই চোখমুখ কুচকে ফেল। 4 জায়েরও মুখ কুচকে গিয়েছে, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের খালা শাশুড়ি আবিরা বেগম, আজমেরি বেগমের ছোট্ট বোন। আজমেরি বেগমের চেয়ে এই মহিলা বেশ ডেঞ্জারাস। ওকে তো আজমেরি বেগমকে নিয়ে হিমশিম খেতে হচ্ছে, এখন আবার আবিরা বেগম এসেছে। এবার কি হবে ভেবেই 4 জায়ের মাথা চক্কর দিচ্ছে। ওইদিকে আনিসুল, হামিদ, হাসিম, আজমের সাহেব নিজেদের বউদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকালো। আবিরা বেগম সবার দিকে তাকিয়ে পান খাওয়া দাঁত গেলে হেসে বলল, ও বৌমারা, আমি আছি দেখা কি খুশি হও নাই তোমরা? আমারে দেখা মুখ অমন কইরা রাখছো কিলাই? আবিরা বেগমের কথা শুনে রাশেদা বেগম মেকি হেসে বলল, আরে না খালা, কি বলেন? খুশি হব না কেন? আমরা ভীষণ খুশি হয়েছি, তাই না রে? বলেই 3 জায়ের দিকে তাকালো। তারা ঠোঁট টেনে হেসে বলল, অনেক খুশি হয়েছি। পাশ থেকে তাহমিনা বেগম বলে উঠল, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। তাহমিনা বেগমের কথাই আবিরা বেগম হিহি করে হেসে বলল, আরে নাচবার বয়স কি আর আছে তোমাকে? বয়স হয়েছে তো নাকি? আবিরা বেগমের কথাই 4 জা মুখ চুপসে ফেলল। তাদের নাচার বয়স নেই, তবে আপনার আছে ঠিকই, মনে মনে ভেবে মুখ বাঁকিয়ে নিল 4 জা। আবিরা বেগম একে একে সবার সাথে কুশল বিনিময় করে চোখ ঘুরিয়ে তাকালো এক কোনায় দাঁড়িয়ে থাকা লামিয়া, মাহির, তাইবের দিকে। এগিয়ে গিয়ে ভ্রুকুচকে তাইবাকে বলে উঠল, ও ছেড়ি, তুই আবার ওই বেডাগো জামা কাপড় পরছস? তাইবা গম্ভীর গলায় বলল, এটা লেডিস গেঞ্জি আর জিন্স প্যান্ট, ব্যাডাগো জামা না, বুঝতে পেরেছো? তাইবার কথায় আবিরা বেগম ধমকে বলল, চুপ কর, আমারে শিখবার আইও। ধমক শুনে তাইবার কিছু না বলে মুখ ভোতা করে দাঁড়িয়ে রইল। আবিরা বেগম পাশ ফিরে এবার লামিয়ার দিকে তাকালো। লামিয়া শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আবিরা বেগম ভ্রু কুচকে বলল, তোরে যখন দেখি তখনই অমন মুখ কুচকায় রাখছো কেন? কেমন দেখা যায় বান্দরের মতো। লামিয়া শীতল দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় উত্তর দিল, আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখেছো কখনো? পান খেয়ে খেয়ে দাঁতের অবস্থা কি করেছো? তোমাকে দেখতে তো পুরো হনুমানের ব্যাক সাইডের মতো লাগে, আবার আমাকে বলছো? লামিয়ার কথা শুনে আবিরা বেগম তেতিয়ে উঠল। দেখছো বুবু, দেখছো আমারে কি কইলা? আজমেরি বেগম বোনকে সান্ত্বনা দিয়ে বলল, আরে ওরা এমনি ওইখানে আয়। আবিরা বেগম বলল, আগে দেখবার দাও তোমারে গুণধর নাতি নাতনি গো। বলি তাইবার মাহিরের দিকে তাকিয়ে বলল, ওই তে গড়ে কইছি না ওই মাইয়া ছিলা গোলাগে থাকবি না, কথা কেন যায় না? এত মাইয়া গোলাগে ঘুরঘুর করছো কেন? তাইবার মাহির চুপচাপ দাঁড়িয়ে রইল, কথাগুলো হজম করে কিছু বলল না। উফ, ডিসকাস্টিং দাদি, কোথায় এনেছো তুমি আমাকে? দেখো এই কুকুরটা আমার পিছনে পড়ে আছে।
বলতে বলতে 8 বছরের বাচ্চা মেয়ে প্রবেশ করলো বাড়ির ভেতরে। সবাই ঘাড় ঘুরিয়ে সেদিকে দৃষ্টি ফেলতেই দেখলো গোল গোল চেহারার একটা মেয়ে, গোল গোল চোখ, ফর্সা গায়ের রং, পরনে সাদা রঙের গেঞ্জি আর কালো রঙের প্যান্ট পরা, চোখের কালো চশমা মাথায় উঠিয়ে রেখেছে, চুলগুলো ছুটি বাঁধা। লামিয়া, তাইব তাইবা, মাহির কপাল কুঁচকে তাকিয়ে আছে। আবিরা বেগম নাতনির কথা শুনে হেসে বলল, তুমি কোথায় ছিলা দাদা ভাই? বাগানে ছিলাম দাদি। আবিরা বেগম নাতনির চুলে হাত বুলিয়ে সবার উদ্দেশ্যে বলল, তোরে চিনছি ওকে, ও হলো আমাগো তুহিনের মাইয়া, নাম তো আমনি। তোরা না গেছিলি সবাই ওরে দেখতে, মন নাই? আবিরা বেগমের